না। একজন জালেম বিদায় হয়ে যায়, আর একজন জালেম এসে ওই ক্ষমতায় চেপে বসে। যেই অন্ধকার থেকে জাতি উঠে আসে তার চাইতে বড় অন্ধকারে ওরা আমাদেরকে পৌঁছায় দেয়, ঠিক কিনা? বলবেন কেন? তার উত্তর হলো, এই স্বাধীনতা তো নতুন স্বাধীনতা নয়, এর পূর্বে আরো একটা স্বাধীনতা আছে। স্বৈরাচারী এরশাদ যখন সব কেড়ে নিয়েছিল, জনগণ জীবন দিয়ে তার স্বৈরতান্ত্রিক থেকে দেশকে স্বাধীন করেছিল, মনে আছে না নাই? ভাইয়েরা আমার, তার পূর্বে আর একবার তাকিয়ে দেখুন, পাকিস্তান যখন আমাদের সব কেড়ে নিয়েছিল, এদেশের জনগণ জীবন দিয়ে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল। তার পূর্বে আরো একবার তাকিয়ে দেখুন, ব্রিটিশরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ভারতবর্ষকে তারা জুলুম অন্ধকারে একবারে গোলাম বানিয়ে ফেলে দিয়েছিল, এই উপমহাদেশের মানুষজন জীবন দিয়ে রক্ত দিয়ে তাদের জুলুম থেকে স্বাধীন হয়েছিল। তার মানে আমার ভাইরা ৮০ বছরের ব্যবধান। আমার প্রিয় ভাইরা একটু কান লাগান, তাহলে আমরা স্বাধীন হইলাম মাত্র ৮০ বছরের ভিতরে ৪ বার। কতবার? কষ্ট করে একটু বলুন, কয়বার? ব্রিটিশ থেকে, আবার পাকিস্তান থেকে, স্বৈরাচারের সাথ থেকে, এবং খুনি মাফিয়া ডন হাসিনা থেকে কয়বার? একই দেশ অল্প সময়ের ব্যবধানে ৪ বার স্বাধীন হতে হলো কেন? ৪ বার স্বাধীন হচ্ছি কেন? ৪ বার জীবন যাচ্ছে কেন? রক্ত ঝরতেছে কেন? এই অন্ধকার থেকে বের হয়ে আসতেছি, আবার অন্ধকার আমাদের ঘাড়ের উপরে চাপতেছে কেন? এর পিছনে একটাই মাত্র কারণ, কোরআন সুন্নাহ বুকে নিয়ে এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়া, জীবন দিয়া রক্ত দিয়া, কোরআনের আলোর আদর্শ নিয়া আমরা যখন দেশটাকে স্বাধীন করি, স্বাধীন করার পর গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে কোরআনের আদর্শওয়ালা মানুষগুলোকে যখন বসাইতে পারি না, একজন জালেম বিদায় হয়ে যায়, আর একজন জালেম এসে ওই ক্ষমতায় চেপে বসে। যেই অন্ধকার থেকে জাতি উঠে আসে তার চাইতে বড় অন্ধকারে ওরা আমাদেরকে পৌঁছায় দেয়, ঠিক কিনা? এজন্য ২৪-এর স্বাধীনতা ছাত্র জনতার রক্তের সাথে যদি আপনি বেঈমানি করতে না চান, আগামী দিনে দেশকে যদি আবার অন্ধকারে ঠেলে না দিতে চান, আবার যদি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে না চান, আবার যদি কোনো আমার ভাইরা ইটখোর, কম্বলখোর, রাস্তাখোর, টয়লেটখোর, বাথরুমখোর, মানে সব জায়গার মধ্যে তারা ভাগ বসাইতো, ওই লোকগুলোর থেকে যদি নিজের দেশকে হেফাজত করতে চান, এদেশের রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা চেয়ারে কোরআনের আলোতে, সুন্নাহর আলোতে আলোকিত মানুষগুলোকে বসাইতে হবে, আর কোনোদিন এদেশের স্বাধীনতা হারাবে না, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, চারজন বাচ্চাকে হেফজ সম্পাদন করার কারণে আপনারা মাথার মধ্যে তাদের ওই মেয়েগুলোকে মহিলা প্যান্ডেলে বোরখা উপহার দেওয়া হলো, তাদের বাবার মাথায় সুন্দর করে টুপি দিয়ে দেওয়া হলো, মায়েদের জন্য তসবি দিয়ে দেওয়া হলো, ওদের অভিভাবকদের জন্য কম্বলের ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহর কোরআন যারা দুনিয়ার বুকে কলিজায় ধারণ করবে, নবী আমার বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজের হাত দিয়া তাদের মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে, যেই টুপির আলো দুনিয়ার সূর্যের চাইতে কম করে হলেও দ্বিগুণ হবে। সুতরাং আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি সবাই প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার বুকে এই কোরআনুল কারীম নিয়ে যদি আমাদের পথ চলা শুরু হয়ে যায়, আজকের অন্ধকার, আজকের জুলুম, আজকের অশান্তি শুধু নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে জুলুম, অন্ধকার, অশান্তি দিয়ে যখন গোটা পৃথিবীটা ডুবে গিয়েছিল, জুলুম, অন্ধকার, অশান্তি দূর করার জন্য আল্লাহ ২টা নিয়ামত দান করেছিলেন। একটু আমার সঙ্গে বলতে হবে, কয়টা? ১ নম্বর নিয়ামতের নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে এসেছে, কেমন পাওয়ারফুল নিয়ামত! শুধু দুনিয়াতে এসেছে, নবীজির শুভ আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ছোট্ট থেকে নবীজির মতন একজন দামি মানুষ, আল্লাহর পরে যার শান, মান আর মর্যাদা, ওই প্রিয় মানুষটা ছোট্ট থেকেই সাদেক ছিলেন, আল আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, বিশ্বাসী ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, পণ্ডিত ছিলেন,
সমাজের মানুষের সমস্ত অবক্ষয় থেকে বাঁচানোর জন্য নানান প্রতিক্রিয়া, নানান প্রক্রিয়া, নানান পথ আর মত অবলম্বন করেছিলেন। নিজের হাতে একটা সংগঠন বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। 13 বছর পর্যন্ত সেখানে নিজেই নেতৃত্ব দান করেছিলেন। একটা দুইটা দিন নয়, 40 বছর ধরে নবীর মতন একজন দামি মানুষ মেহনত করার পর মক্কার জমিনে যখন শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, কলিজার মধ্যে কষ্ট নিয়া জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, এই গুহাটুকুর নাম হলো হেরা গুহা, তার ভিতরে বসে বসে তিনি ধ্যান করতে শুরু করলেন, গবেষণা করতে শুরু করলেন, রিসার্চ করতে শুরু করলেন। নবীজি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ 40 বছর পরে ম্যাচুরেট হওয়ার পর নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, আহারে পরশ পাথর কোরআনের ছোঁয়া লাগার কারণে মুহূর্তের মধ্যে কালো পাথরের পাহাড় যেন আলোর পাহাড় হয়ে গেছে। এই কোরআনুল কারীম পাওয়ার আগে হযরত ওমর খোলা তরবারি নিয়ে নবীজির গর্দান কাটার জন্য ছুটে চলে যায়। প্রতিমধ্যে তার বন্ধুরা ডাক দিয়ে বলে, ওমর কই যাও? বলে মুহাম্মদের গর্দান কর্তন করতে ছুটে চলে যায়। বলে মুহাম্মদের গর্দান কাটতে যাও, কিন্তু তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে, নিজের ঘরের তো খবর আগে নিবা। তিনি বোনের বাড়িতে রওনা করলেন, গিয়া দেখেন মধুর কণ্ঠে তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। দরজায় আঘাত শুরু করলেন, ঘর খুলতে বললেন, খুলতে দেরি হলো, দরজা ভেঙে ফেলে দিলেন, আঘাত শুরু করে দিলেন। কোরআন পড়ছিলে কেন? তোমরা কি মুসলমান হয়ে গিয়েছো? কোথায় কোরআনুল কারীমের কপি? দাও, আমার হাতে দাও। বোন বললেন, ভাই তুমি এখনো পর্যন্ত নাপাক, এই পবিত্র গ্রন্থ তো তোমার হাতে দেওয়া যায় না। তারপরে তাকে বলা হলো, না দিবা না দাও, তাহলে তুমি যেটা পড়েছিল আর একটা বার পড়ে শোনাও। যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু হয়ে গিয়েছে, কাট্টা কাফেলের কলিজায় কোরআনের ধাক্কা লেগে লেগে মুহূর্তের মধ্যে পাথরের চাইতে শক্ত হৃদয়টা মোমের চাইতে নরম হয়ে গেছে। ওমর বললেন, তাহলে আমার কাছে মুহাম্মদের কাছে নিয়ে চলো। নিয়ে যাওয়া হলো নবীর কাছে, কালে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যে মানুষটা জাহান্নামে ঢুকতেছিল, ওই মানুষটা যখন কোরআনের সহচর্য পেয়ে গেল, জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথ ধরে ফেলল। জান্নাতে যাবে পরে, এখনো পর্যন্ত মারা যায় নাই। মরার আগেই জান্নাতের সার্টিফিকেট তাদের জন্য বরাদ্দ করে পাঠিয়ে দিয়েছেন কে? কোরআনুল কারীম যখন নাজিল হয়, মক্কার জমিনে 2 জন মানুষ বড় জ্ঞানী ছিলেন। একজন মানুষের নাম ছিল আবুল হেকাম, তার মানে তার অর্থ হলো জ্ঞানীদের পিতা। আর একটা মানুষের নাম ছিল আবু বকর। আবু বকর মানে তো নিশ্চয় আপনারা বুঝতেছেন, যেটি ছিল জ্ঞানীদের পিতা, এই শুরু করে দিল কোরআনের বিরোধিতা। আর যেটা ছিল আবু বকর, সেটা কোরআন প্রেমী হয়ে গেল, কোরআনের জন্য নিজেকে উৎসর্গ করে দিল। কোরআন মানার কারণে একজন জ্ঞানী আবু বকর থেকে সিদ্দিক হয়ে গেলেন, সত্যবাদী হয়ে গেলেন, মরার আগেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। আর একজন জ্ঞানী ছিল, কোরআনের বিরোধিতা শুরু করে দিল। আর জ্ঞানীর পিতা তিনি থাকতে পারলেন না। জ্ঞানীর পিতা থেকে ঘাড় ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা মূর্খের পিতা বানিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে কোনো মুসলমানের নাম আবু জেহেল পাওয়া যায় কি? তার মানে আমার প্রিয় ভাইয়ারা, এই কোরআনুল কারীম যখন যেই ধারণ করেছে তার মর্যাদা বেড়ে গিয়েছে। এই কোরআনুল কারীম যখন যেখানে রাখা হয়েছে তার মর্যাদা শান বেড়ে গিয়েছে। এই কোরআনুল কারীম যখন যে অবলম্বন করেছে তার পজিশনকে আল্লাহ তাআলা উন্নত করে দিয়েছে। নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করে ফায়দা হয় নাই। যখনই কোরআনুল কারীম তিনি পেয়ে গিয়েছেন, আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালামের জিন্দেগি চেঞ্জ হয়ে গিয়েছে। সব জায়গাতে এখন খালি উন্নতির জোয়ার বইতেছে। যেদিকেই যায় কোরআনের তেলাওয়াত শুনে দলে দলে মানুষ মুসলমান হয়ে যায়। আজকেই শুধু কোরআনুল কারীমের বিরুদ্ধে শত্রুতা নয়, তখনও কোরআনের বিরুদ্ধে শত্রুতা শুরু হয়ে গেল। ওরা আইন পাশ করলো, কোরআনের তেলাওয়াত শুনতে দেওয়া যাবে না।
কিন্তু রাত যখন হয় কোরআনের তেলাওয়াতের তারা নিশায় পড়ে যায়। আমার নবীর ঘরের দরজায় জানালায় দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে তারা মত্ত থেকে যায়। সকালবেলা ফিরার সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, চারজন বড় বড় লিডার চোখ লাল করে একে অপরের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। ও একজন লিডার আর একজনকে বলে, নেতা কই গিয়েছিলেন? উনি বলেন, তুমি কই গিয়েছিলে বলো। একে অপরে বুঝে ফেলে দিয়েছে আমরা কোন জায়গায় গিয়েছিলাম। তারা বলে, এটা করতে দেওয়া যাবে না, আমরা নেতা হইয়া যদি এই কাজ করি পাবলিক জানলে কিন্তু আমাদের নেতৃত্ব থাকবে না। ওরা দারুন নওদুয়ার মধ্যে মিটিং বসাইলো, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে দেওয়া হবে না। যেখানে কোরআনের তেলাওয়াত হবে তোমরা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখবে যাতে করে তেলাওয়াত কানের মধ্যে ঢুকতে না পারে। হট্টগোল শুরু করে দিবে যাতে করে কোরআনের তেলাওয়াত মানুষ করতে না পারে। ওরা কোরআনুল কারীমকে ব্র্যান্ড করে দেওয়ার জন্য দারুন নওদুয়ার মধ্যে মিটিং শুরু করে দিল। আল্লাহ তাআলা ওই মুহূর্তে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল রে, ওরা কোরআনুল কারীমকে নিভিয়ে দিতে চাই। আমার নবীর এমন কি সাহাবী আছে যে ওদের মাঝখানে গিয়া আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শোনায়া দিতে পারবে। নবীজি ঘোষণা করলেন, আমার আদরের সাহাবীরা, তোমরা কি কেউ পারবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কেউ সাহস করতে পারছি না। যুবক একজন টকবগে সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি দোয়া করে দেন, আপনি যদি অনুমতি দিয়ে দেন, আমি ওই আবু জেহেলের সামনে গিয়া আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুনে দিতে পারবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর হাবিব ঠোঁটে গালে চুমু দিয়া বড় আদর আপ্যায়ন করে তাকে পাঠিয়ে দিলেন। কিন্তু ভিতরে বড় টেনশন, না জানি কোনো দুর্ঘটনা ঘটে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকে পড়লেন। যেখানে বিল পাস হচ্ছে, আইন পাস হচ্ছে, মাননীয় স্পিকারের দায়িত্ব পালন করছেন আবু জেহেল, সামনাসামনি দাঁড়ায়া চোখটা বন্ধ করে হাতখানা বুকের মধ্যে বেঁধে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এই তেলাওয়াত শুনলে মুমিনদের ঈমান বাড়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এত কিছু না বুঝলে এতটুকু তো বুঝি, যাদাতুহুম ঈমানা। যখন মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ বলেন তাদের ঈমানকে আমি আল্লাহ বাড়ায় দেই। সুবহানাল্লাহ বলুন। সুতরাং তেলাওয়াত শুনলে যদি ঈমান বাড়ে মুমিনের, ওই তেলাওয়াত শুনলে কিন্তু দেখবেন কাফেরের সিট পিটানি শুরু হয়ে যায়, ছটপটানি শুরু হয়ে যায়। দেখবেন মসজিদে কিছু মুসল্লি আগে ভাগে যায়, ইমাম সাহেব যদি লম্বা বয়ান করে কলিজাটা ভরে যায়, ইমাম সাহেব যদি লম্বা তেলাওয়াত করে আত্মাটা প্রশান্ত হয়ে যায়। তেলাওয়াত যদি শেষ করে দেয় দেখবেন ছটপটানি শুরু হয়ে যায়, আহারে আরও যদি 2-4 আয়াত পড়তো। আর কিছু মুসল্লি পাওয়া যায় মসজিদে যায় সবার পরে, মসজিদ থেকে বের হয় সবার আগে। ইমাম যদি একটু লম্বা তেলাওয়াত ধরে, গলার মধ্যে কাশ গিয়া জমা হয়ে যায়, তখন গলায় খেখর মারে, কি গো নাই, মানে গলার কাশি দিয়া ইমামকে সিগন্যাল দেয়, হুজুর ছোট করেন। প্রিয় ভাইয়েরা আমার, একটা মাছ শুকনায় যতক্ষণ থাকবে ততক্ষণ ছটপট করবে, পানিতে গেলেই প্রশান্ত হয়ে যাবে। মুমিন আর মুশরিকের পার্থক্য হলো, মুমিন আর মুনাফিকের পার্থক্য হলো, মুমিন যখন মসজিদে যাবে ঢুকতে মন চাইবে, বের হইতে মন চাইবে না।
আর মুনাফিকের চরিত্র হলো যাচ্ছে যাচ্ছে তাও দেখবেন খালি আটকে আটকে যায়, মানে মসজিদে যেতেই চায় না, যদিও যাই সবার আগে বের হয়ে মসজিদ থেকে চলে আসতে চায়। আমার প্রিয় ভাইয়েরা, সম্ভবত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। একজন মানুষ তার সন্তান হয় না, কত মান্যত করেছেন, কোনো লাভ হয় না। হঠাৎ করে মান্যত করছে, যদি আমার ছেলে হয় তাহলে আমি 10টা শয়তানরে খাওয়াবো। দেখছেন কি নিয়ম? কয়টা শয়তানরে খাওয়াবে? 10টা। এত কিছু করলাম, ছেলে হইল না, এবার যদি ছেলে হয় শয়তানরে খাওয়াবো। হুজুরে খাওয়াইলাম, কাম হইল না, সব শয়তানরে খাওয়াবো। আল্লাহর কি কাম, সন্তান হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়ারা, সে তো বড় মুসিবতে পড়ে গিয়েছে। আহারে, শয়তান পাবো কোন জায়গায়? এত কষ্ট করে সন্তান পেলাম, এখন যদি নিয়ত পূরণ না করি, ছেলে যদি আবার মারা যায়। আল্লাহর বান্দা খালি হুজুরের কাছে কাছে গিয়া ঘোরে, কিন্তু কোনো হুজুর শয়তান দেখায়া দিতে পারে না। সম্ভবত ইমাম আবু হানিফার কাছে গিয়েছেন, তিনি বলেন আমিও তো শয়তানকে দেখায়া দিতে পারবো না, কিন্তু শয়তানের বন্ধুদেরকে দেখায়া দিতে পারবো। যেহেতু শয়তান তাদের সাথে থাকে, তাদেরকে খাওয়ালেও তোমার হক আদায় হয়ে যেতে পারে। এবার উনি বলতেছেন, যদি শয়তান পাচ্ছি না, তাহলে অন্তত শয়তানের বন্ধু পেলেও কিছু কাম হইতে পারে। আমি নিরুপায় হয়ে তাকে খাওয়াবো, বলুন কোথায় শয়তানের বন্ধুকে পাবো? ইমাম সাহেব বললেন, শুক্রবারের দিন মসজিদের গেটে গিয়া দাঁড়াবেন, সবার পরে কে ঢুকে আর সবচেয়ে আগে কে বের হয়, সবার পরে যারা ঢুকবে ওই 10 জন মানুষকে চিহ্নিত করে রাখবেন, আর সবার পরে যারা বের হবে ওই 10 জন মানুষকে চিহ্নিত করে রাখবেন। যেই বুদ্ধি সেই কাম। মসজিদের গেটে দাঁড়িয়ে আছে, দেখতেছে সবার পরে 10 জন ঢুকলো, পিছনের কাটানে নামাজ দিয়ে দাঁড়ালো, যেমনি সালাম ফিরালো মুহূর্তের মধ্যে তারা দৌড় দিতে শুরু করলো। মানে শয়তান এমন ভাবে তাদেরকে কন্ট্রোল করে ফেলে দিয়েছে, যাবি যা, সবার পরে যা, আর ভিতরে বেশিক্ষণ থাকবি না, জলদি করে আসবি। তোর গুনার বোঝা আমার ঘাড়ে নিয়ে থাকতে বড় কষ্ট হয়, তোর বোঝা তোর ঘাড়ে চাপাইয়া দিব। রিমোট টাপতে টাপতে দেখবেন আমার ভাইয়েরা, বিড়ির নিশা ধরায়া দেয়, পেপারের নিশা ধরায়া দেয়, খবরের নিশা ধরায়া দেয়। মসজিদ ভালো লাগে না, কিন্তু চার দোকানে 1.5 ঘন্টা বসে থাকে, তখন আর কোনো কষ্ট হয়? যারা যারা কথা বললো না তাদের ভিতরে এই রোগটা আছে। যে কয়জন কথা বলেছে তাদের ভিতরে এই রোগটা কম আছে, আর যারা চুপ করে আছে ওদের রোগ ধরা পড়েছে। তো শয়তান নারাজ হয়ে গিয়েছে, মুখটা বন্ধ রাখছে। 4 দোকানে 1.5 ঘন্টা, কোনো প্রবলেম নাই। মসজিদে 10 মিনিট ভিতরে ছটপটি শুরু হয়ে যায়। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, উনি ওই 10 জনকে ধরে নিয়ে এসে খাওয়া দিলেন, কারণ শয়তান তাদেরকে কন্ট্রোল করে ফেলে দিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, বলছিলাম আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু হয়ে গিয়েছে, মনে আছে না নাই? মুমিনের ঈমান বাড়ে, কাফেরের জ্বলন শুরু হয়ে যায়। শয়তানগুলো ছটপট করতে শুরু করে দিল। ওরা বলো, দেখো কত বড় সাহস, আমরা কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চাই, আর সে আমাদের সামনে এসে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। ওর কলিজা কত বড়! লিডার, খালি আপনি পারমিশন দেন, এর হাড্ডিগুলো আলাদা করে দিব। লিডার বললেন, তোমরা মারতে যেও না, তোমাদের যদি এই পরিমাণ রাগ হয় তাহলে আমার কি পরিমাণ রাগ হইতে পারে, আমি নিজের হাতে শায়েস্তা করব। হাতের মধ্যে একটা চামড়ার মোজা লাগালেন, পিছন দিকে এসে শক্ত করে একটা কান বরাবর চর মারলেন। মুহূর্তের মধ্যে কানের তালা ফেটে গেল, রক্তগুলো ফিনকি দিয়া বের হতে শুরু করে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কাঁদতে কাঁদতে নবীর দরবারে রওনা করে দিল। আল্লাহর হাবিব কখনো দাঁড়াচ্ছিলেন, কখনো বসতেছিলেন। সামনে তাকিয়ে দেখেন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের তালা ফেটে গিয়েছে, রক্তগুলো হাতের কোনো বয়ে বয়ে জমিনে পড়তেছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা করেছে। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বুকে জড়িয়ে নিলেন। এরপর জান্নাতি জবান থেকে থুতু লইয়া যেমনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে ভরায়া দিলেন, মুহূর্তের মধ্যে এমন একজন মহামানব ছিলেন আমার নবী, এত মুজিজা দিয়েছিলেন আল্লাহ তাআলা তার ভিতরে। হাতের মধ্যে থুতু নিয়া কানে ভরানোর সঙ্গে সঙ্গে কোনো সেলাই দিতে হয় নাই, মলম লাগাইতে হয় নাই।
মুহূর্তের মধ্যে কানের তালার ফাটা বন্ধ হয়ে গিয়েছে, রক্ত পড়াও বন্ধ হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু কান্না কোনো পর্যন্ত বন্ধ হয় নাই। আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, এই মুহূর্তে গিয়ে আমার বন্ধুর সামনে দাঁড়ায় দাঁড়ায় একটু মুস্কি মুস্কি হাসবা। বন্ধু জিজ্ঞেস করবে, কে রে জিবরাইল? আমি কাঁদি, আমার সাহাবী কাঁদে, আর তুমি সামনে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছো, কারণটা কি? তুমি খালি বলবা, এই প্রশ্নের উত্তর এখানে দেওয়া হবে না, এই প্রশ্নের উত্তর আপনি পাবেন মদিনায়। এই কান শুধু কান নয়, আরো কান আছে। এই কান ফাটার কারণে আর একজনের কানের বরাদ্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য যারা আলেমদের বিরুদ্ধে লাগবেন, একটু সতর্ক হয়ে লাগবেন। মাদ্রাসার মসজিদের বিরুদ্ধে লাগবেন, একটু সতর্ক হয়ে লাগবেন। আলেমদেরকে যারা গালি দিবেন, একটু সতর্ক হয়ে গালি দিবেন। কারণ যে জবান দিয়ে আলেমকে গালি দিবেন, এই জবান বেশি দিন প্যারালাইসিস মুক্ত থাকবে। যে পা দিয়ে হেঁটে হেঁটে ইসলামের ক্ষতি করতে যাবেন, এটা প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে। যে হাত ইসলামের বিরুদ্ধে উঠবে, অচিরেই এটা অবশ হয়ে যাবে। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। কথা বলুন ঠিক কিনা? আপনারা জানেন, বাংলাদেশের একজন বুজুর্গ আল্লাহর ওলি, আমি মুসলিম শরীফ পড়েছি তিনার কাছে, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাই, নাম শোনেননি? হাটহাজারীর হজরত। তাকে ধরে নিয়ে রিমান্ডে দাঁড়িয়ে ধরে ধরে এভাবে তার প্রতি টর্চার করা হচ্ছিল। সে বলছিল, আমাকে যদি মারতে হয় আমারে মারো, কিন্তু আমার নবীর দাড়ি ধরে টানাটানি কেন করো? আমাকে মারো। সে আরো জোরে জোরে দাড়ি ধরে টানাটানি করতে করতে দাড়ি কিছু ছিঁড়ে গিয়েছিল। প্রিয় ভাইয়েরা, তিনি বলেছিলেন, আমার একটু পানি দাও, আমি নামাজ পড়ব। পানি না দিয়া বাথরুমের মধ্যে তারা আটকায় রাখা হয়েছিল। যেই বেচারি তার সাথে এই জুলুম করেছিল, ইতিহাস সাক্ষী আছে আমার ভাইয়েরা। তিনি একজন পুলিশ অফিসার ছিল, তার একটা মেয়ে ছিল, নাম হলো ঐশী। বর্তমানে তিনি জেলখানার মধ্যে আছে। অল্প কিছুদিন আগে উনি ওনার বাবা এবং মা দুইজনকে মেরে টয়লেটের মধ্যে ভরে রেখেছিল। টয়লেটে আলেমকে ঢোকানোর কারণে টয়লেটে মৃত্যু বরাদ্দ করে দিয়েছেন কে? এই বাংলার জমিনে যখন আলেমদের রক্ত ঝরেছিল, রক্ত ফোঁটা পড়েছিল, সেদিন থেকে আমার গাটা ছমছম করছিল যে এই জুলুম আল্লাহ সহ্য করবে না। কখনো না কখন এর আযাব গজব নেমে চলে আসবে। ওরা আলেমদেরকে ফাঁসি দিত, আর জিলাপি খেত, মিষ্টি খেত, আর বলতো, হুজুর এত তাহাজ্জুদ, এত নফল রোজা, চোখের পানি কই গেল? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের এলাকায় যদি কোনো গরু ছাগল মারা যায়, এটাকে পুঁতে রেখে উপরে একটা কলা গাছ লাগায়া দেয়। এই গরু ছাগলটা যখন মাটির সাথে সার হয়ে যায়, তো কলার গাছে এত পাওয়ার তৈরি হয়। কথা কি বুঝতে পারছেন আপনারা? বিশাল বড় কলার কাঁধ হয়, গাছটা কালো কিসকিসা হয়ে যায়। গাছের সাইজ দেখে, কোয়ালিটি দেখে বোঝা যায় যে এর গোড়ায় কোনো গুপ্তধন আছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং পৃথিবীর ইতিহাস হলো, যেখানে জুলুম হয়, আলেমদের রক্ত পড়ে, সেখানে আল্লাহর পক্ষ থেকে বিজয় অতি নিকটে চলে আসে। ঠিক কিনা? রাত যত গভীর হয়, সকাল তত নিকটে চলে আসে। মায়েদের পেটের ব্যথা যত তীব্র হয়, সন্তান ততই দ্রুত ডেলিভারি হয়। সুতরাং প্রিয় বন্ধুরা, জালেম তার কর্মের জুলুমের ফল নিয়ে মামু বাড়িতে গিয়ে দাওয়াত খাচ্ছে, ওকে নিয়ে আলোচনা করে কোনো লাভ নাই। লাভ হলো আপনাকে আর আমাকে নিয়ে। আপনি আমিও তো আবার কারোর উপরে জুলুম করছি না তো? বোঝেননি? না না, খালি আওয়ামী লীগের গাল দিলে বুঝতেন। এখন আপনার দিকে দেখাইছি না, এখন তো আর আপনি বুঝবেন না। স্বামী স্ত্রীর প্রতি জুলুম করে কিনা? কথা বলুন, কথা বলুন, করে কিনা? আর স্ত্রীরা স্বামীর প্রতি মনে হয় করে না। সন্তান বাবা মার প্রতি জুলুম করে কিনা? আর বাবা মা সন্তানের প্রতি মনে হয় কোনো জুলুম করে না। অনেক জায়গাতে ওয়াজ করতে বলে, হুজুর বাপ মার খেদমতের ওয়াজ করিয়েন না। আমি বলি, আরে বাবা, আগে তো বাপ মা না, আগে তো সন্তান। কথা বলুন, সন্তান আগে না বাপ মা আগে? সন্তান আগে, এরপরে বাপ মা। সন্তানের যদি বাপ মা দায়িত্ব পালন করে, অবশ্যই ওই সন্তান কোনোদিন বাপ মার সাথে খারাপ ব্যবহার করবে না।
আর সন্তানের সাথে যদি খারাপ ব্যবহার করা হয়, দায়িত্ব পালন না করা হয়, ওই সন্তান অবশ্যই এই জুলুমের প্রতিশোধ নিয়ে ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? আজ চতুর্দিকে জুলুম আর জুলুম। বিয়ের আগ পর্যন্ত আমাদের ভাইয়েরা খালি বাবু 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 করে ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। যুবক ভাইরা আছেন নাকি? ওনাদের বান্ধবী প্রেমিকার নাম রাখছে বাবু। বাবু খাইছ, বাবু ঘুমাইছ, বাবু টয়লেটে গেছ, বাবু হাগু করছ, খালি বাবু বাবু নিয়ে ব্যস্ত। কিন্তু যেমনি বাবুটারে বিয়ে করে, বিয়ের পর এখন ঝগড়া আর ক্যাসাল শুরু হয়ে যায়। ওই যে বিয়ের পূর্বে আকাম কুকাম করছে, এখন বিয়ের পর গন্ডগোল শুরু হয়েছে। অথচ ইতিহাস হলো প্রেম আর ভালোবাসা শুরু হবে বিয়ের পরে। বিয়ের আগে যা হয় একটাও প্রেম ভালোবাসা নয়, সবগুলো জেনা। কথা বলুন ঠিক কিনা? দেখলেও জেনা, ছুঁইলেও জেনা, কাছে গেলেও জেনা। মনে মনে যদি কোনো মেয়েকে নিয়ে ভাবনা চিন্তা করি, এটা হলো মাথার কল্পনার জেনা। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজ আমার দেশের সন্তানের সাথে ভালো ব্যবহার করা হয় না, অথচ বাপ মা ভালো ব্যবহার প্রত্যাশা করে। আপনাদের এখানে শুনলাম মনে হয় কোথায় যেন ইটের ভাটা আছে। কোথায়? এটাই ভাইয়ের আমার, ইটের ভাটা বানাই। ইটের ভাটা, ইট বানানোর জন্য সুন্দর করে কাঠের এক প্রকারের ফার্মা পাওয়া যায়, দেখেছেন? কথা বলতে হবে, দেখেছেন? ফার্মা যদি বেঁকা হয়, ইটগুলো তো সোজা হয় কি? ইরিয়াল্লাহ, আমি তো তাহলে বোকা মানুষ বুঝতেছি। ফরমার যদি এস লেখা থাকে, ইটের মধ্যে আর ওঠে? ও, এসি ওঠে। ফরমা যদি ছোট হয়, ইট তাইলে বড় হয়। মূল কথা হলো ফরমা যেমন হয় কন্যা ইটো। ভাই আমরা সবাই মিলে একটু ওয়াজ করি, আজকের ওয়াজটা একটু ভিন্ন। আমরা সবাই মিলে ওয়াজ করব। তাহলে ফরমা যেরকম, ইটো সেরকম। আমরা বিয়ে করার সময় কটকটি বিয়ে করব, আর কটকটির পেট থেকে আল্লাহর ওলি তৈরি হবে। কি এই যে চাচাগুলো আর বোঝেনি। চাচা ছেলের বউ, ছেলেকে বিয়ে দিবে, কি সুন্দর করে বউ দেখতেছে। ও মা, একটু মাথাটা সোজা করো তো, মুখটা বাঁকা করো তো, পায়ের মধ্যে থেকে একটু এদিক ওদিক সব দিক দেখতেছে, যে পায়জামা ফাটা আছে কিনা, মাজার মধ্যে কাটা আছে কিনা, বুকটা ঢাকা আছে কিনা। বউ দেখতে গিয়া পরীক্ষা করে দেখে যদি কাটা ফাটা হয়, এইটাকে বাড়িতে তুলবে না, কারণ এটা বৌমা হবে না, এটা হবে বোমা। ওয়াজ বুঝতেছে না গো? বোমা না বোমা? পার্বতীপুরে তো বোমা নাই। কথা বলছেন না কেন? ও বাড়িতে গিয়ে বউ কোবান দিবে তার ভয়ে কথা বলছেন না নাকি? আবার বলুন, আমাদের দেশে বৌমা বেশি না বোমা বেশি? বৌমা যেটা সব সুন্দর করে গুছিয়ে রাখে, আর বোমা যেটা সব তছনছ করে অশান্ত করে রাখে। এই বোমার সংখ্যা বর্তমানে বেড়ে চলেছে, ঠিক কিনা? এজন্য নবী আমার বলেন, তিনটি কাজে দেরি করো না। তার একটা কাজ হলো জলদি করে বিয়ে করে নাও। এখন আমরা তো ধান্দার মধ্যে আছি, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। 2 নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, দ্বিতীয় নম্বর কারণ ওনার বান্ধবী আছে 17টা। এক একজনা 15টা 17টা করে মোবাইলে প্রেম করে। ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল। কথা বলুন না কেন? এগুলোকে নিয়ে পার্কে বাদাম খাওয়া যায়, কিন্তু বাড়িতে বউ করে তুলে নেওয়া যায়। নদী আছে কি আপনাদের এলাকায়? নদী, নদীর নাম কি? যমুনা নদী। আমার ভাইয়েরা, যমুনার পানি সবাই ব্যবহার করে, কিন্তু সকলে তো খায়। কথা বলছেন না কেন? খায়। তার মানে যমুনার পানি সবাই ব্যবহার করে, কেউ খায় না। টিউবওয়েলের পানি যেমন সবাই খায়। আমার বোনগুলোকে বলবো, এত ফ্রি আর সস্তা হয়ে যেও না। মিস কল পেলেই কল ব্যাক করিও না। বাদামের দাওয়াত পেলে পার্কে ঢুকে যেও না। জমিনার পানির মতন যদি ফ্রি হয়ে যাও, সবাই ব্যবহার করবে, কিন্তু কেউ খাবে না, ঘর পর্যন্ত তুলবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা,
নবী আমার বলেছেন 3 কাজে দেরি করিও না। তার একটি কাজ হলো যখন পুরুষ আর মহিলার সময় হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও। বাবারা যারা আছেন কান খুলে শুনুন, ছেলে আর মেয়ে সাবালক হয়ে গেলে বিয়ে দিয়ে দাও। এখন তো শীতের সময় চলতেছে, মোবাইলে বড় টিকটকের অত্যাচার বেড়ে গিয়েছে। সামনে শীত আইয়া পড়ছে। কিরে যুবকেরা নাই নাকি শুনতে পান না? টিকটকে সামনে শীত আইয়া পড়ছে, এখন একটা বিয়ে করা লাগবে, কত গল্প। আবার দেখতেছি সেদিন ওমা ওমা সামনে শীত এসে পড়ছে। মায়ে বলছে তাহলে কি হইছে, এই শীতও কি একা একা থাকবো? মানে ইঙ্গিত দিয়ে বুঝাইতেছে। আমার প্রিয় ভাইয়েরা, বাবা মার দায়িত্ব কর্তব্য হলো সন্তানের যখন বয়স হয়ে যাবে সুন্দর দেখে তার একটা জীবন সঙ্গিনী তাকে জুটায় দিতে হবে। এটা বাপ মার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য, ঠিক কিনা? আমাদের বাবা মারা বিয়ে দিতে চায় না, চিন্তা করি কেমনে খাওয়াবে। ভাইয়েরা আমার বলুন তো দেখি, খাওয়ানো আলা আমি আপনি না আল্লাহ? এখানে 2টি তার আছে, একটা লাল তার আর একটা কালো তার। একটা লাল তার যেটা দিয়ে কারেন্ট থাকে, বড় পাওয়ারফুল থাকে, হাত দিলেই শর্ট করে। বন্ধুরা আমার বলুন তো দেখি, খালি এক তার দিয়া তো আলো জ্বলবে? এক তার দিয়া মাইক কথা বলবে? এক কথা দিয়া কি একটা তার দিয়া কি ফ্যান ঘুরবে? একটা সংযোগ দিয়া দুনিয়াতে যেমন আলো জ্বলে না, মাইক কথা বলে না, ফ্যান ঘোরে না। জীবনে সুখী হতে হলে নেগেটিভ আর পজিটিভ, পুরুষ আর মহিলা, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই 2টি সংযোগ ছাড়া দুনিয়াতে কেউ কোনোদিন সুখী হতে পারবে না। এই জন্য পুরুষ আর মহিলা আর কুদরতের সেটআপ খানা দান করে দিয়েছেন তিনি কে? আল্লাহ জান্নাতের সব নিয়ামত দিয়ে দিলেন, কিন্তু হযরত আদমের সঙ্গের সঙ্গী হাওয়ারে দিলেন না। জান্নাতের ভিতরে ছটপট ছটপট খালি লাগে, খালি অস্থির লাগে, ঘুমিয়ে পড়েছে। বাম দিকের বাঁকা হাত দিয়া হযরতে হাওয়ারে তৈরি করে দিয়েছে। আপনি আপনার বুকের মধ্যে হাসতায় হাসতায় দেখুন, ডান পাশে যতগুলো হাড় আছে বাম পাশে ততগুলোই আছে, কিন্তু বাম পাশের কয়েকটা হাড় দেখবেন অর্ধেক অর্ধেক রয়েছে। ওই বাঁকা হাড় দিয়া বরাম্মা হাওয়াকে আল্লাহ তাআলা তৈরি করেছে। এই বাঁকা হাড় যদি সোজা করতে হয় আমার প্রিয় ভাইয়ারা, এটা চাপ দিয়া নয়, ফোর্স দিয়া নয়, এটাকে হাওয়া দিয়া সোজা করতে হবে, পাম্প দিয়া সোজা করতে হবে, গ্যাস দিয়া সোজা করতে হবে, ভালোবাসা দিয়ে সোজা করতে হবে, চাপ দিয়া নয়, শক্তি দিয়া নয়। আমার দেশের মানুষেরা চাপ দিয়া সোজা করতে চায়, ভালোবাসা দিয়া পারে না। কথা বলুন ঠিক কিনা? দেশ চালাতে হলে 18 বছরেই পারা যাবে, কিন্তু বউ চালাতে গেলে আরো একটু যোগ্যতার দরকার। তার জন্য সরকার বলেছে 25 বছরে বিয়ে করলেই ভালো হয়। কারণ দেশ চালাতে গেলে পাম দেওয়া লাগে না, বউ চালাতে গেলে পাম দেওয়া লাগে। বরাম্মার নাম হাওয়া, মনে আছে কি? হাওয়া মানে পাম, হাওয়া মানে গ্যাস, হাওয়া মানে বাতাস। খুব ভালো করে খেয়াল করে দেখবেন, যাদের বাড়িতে কিছুই নাই, মোটামুটি স্বামী একটু পাম দিতে পারে, মানে প্রশংসা করতে পারে, দেখবেন ওর সংসার বড় গোছালো, ওর শরীরটা বড় সুন্দর, ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক বড় মজবুত। শ্বশুর বাড়ির থেকে মাঝে মাঝে হাদিয়া আসে, তার মানে পাম যত দিবেন সংসার তত সুন্দর থাকবে। এই জন্য নরম করে সফট করে জান্নাতের ভিতরে বরাম্মা হাওয়ারে তৈরি করেছেন কে? আমরা বাড়িতে বউ খেটে খেটে মরে যায়, বইয়ের প্রশংসা আমাদের মুখে। বইয়ের সামনে গিয়া বলে, তুমি কি দেখো না পাশের বাড়ির ভাবি কত সুন্দর রান্না? কি গো, কথা বলেন না কেন? আমার কলিগ পাশে বসে থাকে, কি সুন্দর করে কথা বলে, কিন্তু তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আর আমার বোনেরাও তো মাশাআল্লাহ, গরু বিক্রি করার আগে গরুকে যেমন গোসল করায় নাই, গরুর শরীরটা সিকসিক দেখায়, তার জন্য দেখবেন একটু তেল মাখায় নাই, গলার মধ্যে ফুলের মালা দেওয়ায় নাই। গরু বিক্রি হয়ে গেলে আবার মালা কেন, দড়িটাও পর্যন্ত খোলার চেষ্টা করে। কথা বলুন ঠিক কিনা? মেয়েরা বিয়ের আগ পর্যন্ত কত কি করে, যেমনি বিয়ে হয়ে যায় তখন দেখবেন তাদের শরীর থেকে এত দুর্গন্ধ বের হয়। মাঝে মাঝে অনেক স্বামী চিন্তা করে, বইয়ের কাছে ঘুমানোর চাইতে গোয়াল ঘরে ঘুমানোই বড় ভালো ছিল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় বোনেরা আমার, পারিবারিক অশান্তি আর কলহগুলো যেই কারণে হয়, সেই কারণে প্রত্যেকটা জায়গাতে ইসলামী অনুশাসনকে মেনে চলতে হবে। একজন মানুষ
তার জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার জন্য যুদ্ধের পোশাক পরলে আল্লাহ যেই পরিমাণ খুশি হয় তার চাইতে বেশি খুশি হয় আল্লাহর কোন বান্দি যদি তার স্বামীকে খুশি করার জন্য একটু সাজুগুজু করে, একটু মুখের মধ্যে সরিষার তেল মাখে অথবা সাবান দিয়ে মুখটা পরিষ্কার করে অথবা শরীরের দুর্গন্ধ দূর করে ভালো একটা কাপড় পরে, স্বামীর মনোরঞ্জন দেওয়ার জন্য কোনো মা যদি সাজুগুজু করে, ওই মায়ের প্রতি জীবন দান করনেওয়ালা শহীদ হওয়ার জন্য যিনি যুদ্ধের পোশাক পরেন তার চাইতেই সাজুগুজু করনেওয়ালা মায়ের প্রতি আমার আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের মায়েরা বিছানায় পড়ে আছে 3 মাস ধরে, 3 মাস পর স্বামী বেচারি যদি বলে চলো দিনাজপুরে নাকি একটা বড় ডাক্তার আসতেছে, ওই দিন সকালবেলা উঠবে, পানি গরম করবে, সুন্দর করে গোসল করবে, এরপর যা পোশাক আশাক ছিল ভালো কাপড়টা তুলে বের ধোয়া ছিল সেটা বের করবে। এখন অসুস্থ হয়ে এই পোশাক ঢিল হয়ে গিয়েছে, দেখবেন সেফটিকিন দিয়ে টেনে টেনে মাজার ভাঁজ বের করে। কথা কয় না কেন গো? মানে ডাক্তারের মাজায় কয় কেজি আছে এটা বুঝতে যেন কোনো সমস্যা, কথা কয় না, কথা কয় না, কোনো সমস্যা। বোরখা পরে তাও আবার মাজার মধ্যে গিরা, এ কি বোরখা? এই যে আবার বোরখা কি করে হলো? কষ্ট নিলেন নাকি? কি বোরখা, কি পর্দা আমার মায়েদের, মহিলা মাদ্রাসা তো। দুটা কথা বলবো কি, আবার মন খারাপ করলে হবে না ভাই। আমার বড় একটা রোগ, সেটি হলো আমি হক কথা ছাড়া বলতে পারি না। বলবো বক্তৃতা কি এরকম চলবে? ব্যারাম থাকলে আবার জ্বলবে, জ্বলনটুকুও সহ্য করতে হবে ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামের জ্বলন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেখ, বলুন আমিন। এক নানি আর নাতি দুজন মিলে নদীতে গোসল করতে গিয়েছে। তো নাতির ঘাড়ের মধ্যে কাপড় চোপড় চাপায়া দিয়া নানি গোসল করতে নামছে, আর নাতিকে বলে দিয়েছে মানুষজন আসলে ডাক দিবি। তো এখন নাতি গলা খেকর দেওয়া শুরু করছে। তো এখন নানি ঝটপট করে উঠে আসছে, কে রে ডাকাডাকি করস কেন? বলে ওই যে দেখেন মানুষ আসছে। বলে কিসের মানুষ? এ তো চুরিওয়ালা। কি বুঝেনি চুরিওয়ালা কি মানুষ নাকি? মায়েরা ওদের ঘাড়ে চড়তে পারলে বাঁচে, চুরিওয়ালা মানুষ না। চুরিওয়ালার সামনে হাত আগায় দেয়, চুরিওয়ালার সামনে পর্দা করা লাগে না। নাতিয়ে চিন্তা করে কোনটা মানুষ আর কোনটা গরু। কি গো, বোঝা বড় মুশকিল। ও চিন্তা করতেছে, মানুষ মনে করে ডাক দিলাম, নানি এসে বলল চুরিওয়ালা। কোনটা চুরিওয়ালা কোনটা মানুষ বুঝবই বা কেমনে? কিছুক্ষণ পরে আবার গলা খেকর দিতে শুরু করছে। এবার নানি নদী থেকে উঠে এসে বলে, কেন ডাকাডাকি করস? এ তো গোয়াল, প্রত্যেক দিন আমাদের বাড়িতে দুধ নিতে আসে, গোয়ালের সামনেও পর্দা করা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একটুখানি পর আবার গলা খেকর দিয়েছে। এবার সামনে এসে ডাকায় দেখে দুলাভাই চিনেন না? দুলাভাইয়ের সামনে মাথায় কাপড় দেওয়ার দরকার, বুকে কাপড় রাখার দরকার। আবার কিছুক্ষণ পর পানিতে নেমেছে, আবার গলা খেকর দিয়েছে। এবার সামনে তাকায় দেখে একজন ভদ্রলোক। কিরে ডাকাডাকি করস কেন? এই যে দেখো মানুষ, তার জন্য ডাকছি। বলে এটা তো আমার বয়ফ্রেন্ড। কি? স্বামী নয়, বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ডের সামনে পর্দা লাগে? আবার একটু পর নদীতে নেমেছে, আবার ডাক দিতে শুরু করেছে। সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। এবার নানি বলতেছে, এই ডাকাডাকি করস কেন? বলে ওই যে দেখো একজন মানুষ দাঁড়িয়ে আছে। বলে এটা মানুষ আবার হলো কেমনি? এটা তো আমার ওই বন্ধু হয়, একসাথে কলেজে লেখাপড়া করতাম, বন্ধুর সামনেও পর্দা করা। এবার নাতির কানে জোরে একটা সিমটি দিয়া বলে, তুই কি আর কতবার আমারে নামাবি আর উঠাবি? তোরে দায়িত্ব দিয়ে বড় ভুল হয়ে গিয়েছে। মানুষ আসলে ডাক দিবি, খবরদার আজেবাজের সময় ডাক দিবি না। নাতি এবার মনে মনে রাগ করছে, মানুষ আসুক আর গরু আসুক, আমি ডাকও দিব না, কানের মধ্যে সিমটিও আর খাবো না। আমার ভাইরা, নতুন ইমাম সাহেব এসেছেন, নতুন গ্রামের ছেলে দেখে নদীর কিনারে গল্প শুরু করেছেন। নানি এবার হাফসি করে মনের খুঁকে গোসল করে এসে সামনে দাঁড়াইছেন। যেমনি হুজুরের সামনে দাঁড়াইছে, এবার খবর বড় খারাপ।
এখন ঢাকবে না উদাম করবে না বের করবে, সব কাপড় চোপড় নিয়ে নাকের মধ্যে ঢুকাইতে শুরু করছে, এদিককার কাপড় টেনে ওদিক বের করা শুরু করে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত ওগুলোর মানুষ না, কোনোটা গোয়াল, কোনোটা আমার ভাইরা চুরিওয়ালা, কোনোটা বয়ফ্রেন্ড, কোনোটা আবার কলেজের বন্ধু, কোনোটা আবার দুলা ভাইয়াদের সামনে পর্দা করা লাগে না। যেমনি ইমাম সাহেব সামনে দাঁড়াইছে, দুনিয়ার সব পর্দা যেন ওই খালাম্মার মাথার উপরে ঝাড়ছে। এরকম চিটারি বাটপারি মার্কা পর্দা বাংলার জমিনে আছে না? না, 90% মেয়েদের এই চরিত্র। মানুষ দেখানো পর্দা, ভাসুর দেখলে পর্দা, শ্বশুর দেখলে পর্দা, কিন্তু যখন কলেজের বন্ধু তখন পর্দা লাগে না, দুলা ভাইয়ের সামনে পর্দা লাগে না, সুরিয়ালার সামনে পর্দা লাগে না। এগুলো কবরে গেলে গুতান বসানো আরো বেড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় মায়েরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। খালাম্মা ফুবি আম্মা বুড়ো হয়ে গিয়েছে, এখন তিনি পর্দা করেছেন, কিন্তু ওনার নাতনি, ওনার মেয়ে, ওনার বোনের এখনো মোটামুটি একটু বয়স হালকা আছে। যাদেরকে দেখলে চোখের মধ্যে ভেলকি লাগবে, ওদেরকে কিন্তু কোনো বোরখা তারা পরায়, মানে যেইটা দেখলে যুবকের চোখে ভেলকি লাগবে সেইটাকে দেখায় বেড়াই, আর যার দিকে কেউ তাকায় দেখবে না সেইটাকে ঢেকে রেখে দেয়। এগুলো হলো ইসলামের সাথে তামাশা করা, মস্কারি করা, ইসলামের নাম দিয়া চিটারি আর বাটপারি। কথা বলুন ঠিক কিনা? বরাব্বা হযরতে আদম দুনিয়াতে আসার পর বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর পুরুষের জন্য, ছেলে মানুষের জন্য, আমার পার্বতীপুরের ভাইয়েরা, ছেলে মানুষের জন্য কাফনের কাপড় কয় পিস? 3 পিস। বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেই জন্য মৃত্যুর পর মেয়েদের জন্য, মায়েদের জন্য, আমার আম্মা জানদের জন্য কাফনের কাপড় কয় পিস? 5 পিস ছেড়ে দিয়া 3 পিস ধরেছিল, 3 পিস বাতিল করে 2 পিস আমদানি করেছিল। এখন 2 পিসেরও 12টা বেজে গেছে, মাত্র এখন কয় পিস আছে? যারা যারা কথা বলে না এরা মনে হয় বোকা মানুষ, হিসাব জানে না। কয় পিস আছে? কই ছিল 5 পিস থেকে গিয়েছে 1 পিস মাত্র, আর 1 পিস বাকি আছে। এইটা যদি বাদ দিয়া দেয় দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন সিনেমার পোস্টার লাগা। যদিও সোনার বাংলা, স্বাধীন বাংলা, স্মার্ট বাংলা, ডিজিটাল বাংলা, কিন্তু যেইভাবে কাটা ফাটা বেড়ে গিয়েছে গো, এই কাটার ফাটার কারণে সুবহানাল্লাহ বলা যায় না, আলহামদুলিল্লাহ বলা যায় না। কারণ এগুলো দেখলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ঈমান হারা হয়ে যাবে। শুধু আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা দিয়া দেশটা দখল হয়ে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদুঘরে যায়। সবাই কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন বন্ধুরা আমার, আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতা আর ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার ইজ্জতকে ঢেকে রেখেছে, দেহটাকে ঢেকে রেখেছে। আর এই ডিজিটাল জামানায় স্মার্ট হওয়ার জন্য কাপড় সুপড় ছিঁড়ে ফেরে ইজ্জত বের করার প্রতিযোগিতা চলতেছে। কথা বলুন ঠিক কিনা? যার কাপড় যত ছিঁড়ার ফানা, যার কাপড়ে যত জানালা এবং দরজা, যার যে দেহ যে যত রেখেছে ঢাকার পরিবর্তে ফাঁকা,
সেই নাকি তত সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত, ডিজিটাল এবং স্মার্ট। ইজ্জত বের করে দেখানোর নাম যদি সভ্যতা হয়, ভদ্রতা হয়, ডিজিটাল হয় আর স্মার্টনেস হয়, তাইলে মানুষ কেবল এসে সভ্য ভদ্র হলো। আর আদিম জামানা থেকে যেহেতু কুকুর ইজ্জত বের করে দেখায়, তাইলে শুরু থেকেই কুকুর স্মার্ট ছিল। কথা বলুন ঠিক কিনা? কি আজব তামাশা! আগে দেখলাম মেয়েরা ফাড়া কাপড় পরে, এখন দেখি ছেলেরাও ধরছে। কি গো, কথা বলছেন না কেন? দেখেন না এই যুবকদের হাঁটু ফাটা? কথা বলছেন না কেন গো? এই যুবক বন্ধু, পার্বতীপুরে যদি তুমি সিরা টাকা দাও, দোকানদার নিবে? তো তোমার সিরা টাকা ও নেয় না, তুমি তার সিরা প্যান্ট কেন কিনলা রে? এই বেকুব, কষ্ট নিলেন? বলবো দুটো কথা বলবো? হায় 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 হায়, কি এক বেহায়াপনা চলছে। প্যান্টের পুঁট নাই, পাছার থেকে অর্ধেক ঝুলে আছে। কথা বলছেন না কেন গো? একে নামাজের দাওয়াত দিবেন? ওকে যদি জোর করে মসজিদে নামাজ পড়তে নিয়ে যান, তো সামনের কাতারে যারা আছে তাদের তো কিছুটা হলো ইমানটা রক্ষা পাবে, পিছনের কাতারের একজনেরও নামাজ হবে না। কারণ এর জান্নাত জাহান্নাম সব বের হয়ে যাবে রুকুতে গেলে, ঠিক কিনা? আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। অনেক দিন আগে খুলনার ফুলতলার এক মাহফিলে গিয়েছিলাম, নদীর ওপার। আমার সিরিয়াল পড়ছে রাতের 3টার দিকে, 7 দিন ব্যাপী মাহফিল। শেষ বেলা আমার পালি, মসজিদের মধ্যে ঘুমাইতে দিয়েছে। তো অনেক বক্তা, এক বক্তা রাস্তার থেকে কোনো একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসছে, স্মার্ট ড্রাইভার। মসজিদের মধ্যে ঘুমাইছে, পাশার থেকে ফ্যান খুলে গেছে, পুট নাই তো, অর্ধেক তো বেরি হয়েছিল। আমাদের দিক থেকে খুলনা অনেক দূর। ট্রেনে চড়ে মাহফিল করতে গেছি, দিয়ে গোপালগঞ্জ যাব, একটা বাসে চড়ছি। বাস থেকে নামার পর বাংকারে ব্যাগ রাখে না বাবা, ওই ব্যাগটা নিতে গেছি আমি। আমার সাথে ডান পাশে এক ভদ্রলোক, স্মার্ট ভদ্রলোক, সেও ব্যাগ টানতেছে, কিন্তু প্যান্টের পুঁট ছোট। যেমনি ব্যাগের উপরে একটু টান দিতে গিয়া চাপ পড়ছে, পাশার থেকে ওপেনলি প্যান্ট খুলে গেছে। ভুল কইলাম? এরা পাশা বের হয়ে থাকে কিন্তু গেঞ্জি লম্বা পরে, মানে অর্ধেকটা পাশা গেঞ্জি দিয়ে ঢেকে রাখে। কিছু বেকুব আছে, আস্তাগফিরুল্লাহ, কোরআনের মাহফিলে বলতে বড় লজ্জা লাগতেছে। ইজ্জত বলতে কিছু নাই, তারা পাশা বের করা পেন পরে পরে কি করে চলাফেরা করে। আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট নিলেন আপনারা?